সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর দেশে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তিনি আরও বলেন, এবারও বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হবে না। গ্রেফতারি পরোয়ানা ছাড়া সাংবাদিক মিজানুর রহমানকে তুলে আনার ঘটনা খতিয়ে দেখার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিগত বছরগুলোতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হতো মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। গত বছর ক্ষমতায় এসে সেটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। এবারও প্যারেড হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। তবে কেন হবে না সেই কারণ ব্যাখ্যা করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই এবং কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে না। গত মঙ্গলবার রাত 12টার দিকে ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই বাসা থেকে তুলে এনে গারদে রাখে ডিবি। ওই ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। 10 ঘন্টা পর তাকে বাসায় পৌঁছে দেয় তারা। সাংবাদিক মিজানুর অভিযোগ করেন, একজন উপদেষ্টার নির্দেশেই তাকে হেনস্থা করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে খতিয়ে দেখার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রেফতারি পরোয়ানা ছাড়া একজন লোককে কেন রাত 12টার পরে? যেহেতু এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো অপরাধ হয়েছে কিনা স্যার, এটা আমি আগে দেখব। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এখানে রাজনৈতিক পট পরিবর্তন তো হয় নাই। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।